জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। জি, আমি সিলেট বাংলাদেশ থেকে বলতেছি। বলেন বলেন। জি, জি। অনেক সময় আমরা যখন দাওয়াতের ক্ষেত্রে কোরআনের আয়াত দিয়ে যখন দলিল দেই, তখন আমাদেরকে বলা হয় যে এই যে আয়াতটি দিয়ে দলিল দিতেছো এটা তখনকার কাফেরদের জন্য, মানে এই আয়াতগুলা তখনকার কাফেরদের জন্যই নাজিল করা হয়েছে, তো এটা তাদের কথা বলা হয়েছে। যেমন নারী বিষয়ক হুম, একটা আয়াত আছে সূরা জি। ইউসুফে, যে নারীদের চক্রান্ত খুবই মারাত্মক। তো এটা দিয়া হুম, তারা বললো যে এটা তো ওই যে আপনার ইউসুফ আলাইহিসসালামের যুগের হুম, হুম, কাহিনী বলা হয়েছে, বা অনেক আয়াত এরকম আমাদেরকে বলা হুম, হয় যে এটা তখনকার, মানে এটা দিয়ে জি বর্তমানে কোনো দলিল দেওয়া যাবে না। আর আরেকটা জি। হয় যে সমস্যা আমাদের, ছোট্ট একটা প্রশ্ন, যে হাদিস যেগুলা নাসেখ মানসুখ, মনে তো থাকবে অনেক না, সময় একটি প্রশ্ন উত্তর দিই। মনে থাকবে না এভাবে, মনে আচ্ছা রাখা আচ্ছা মুশকিল। একটি আচ্ছা, প্রশ্ন। জাযাকাল্লাহ। আবার পরে 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 যদি পান সুযোগ করবে। শুনুন। আচ্ছা অনেকে বলে থাকে যে কোরআনে কারিমে যে আয়াতগুলি নাজিল হয়েছে কাফেরদের সম্পর্কে অথবা পাপীদের সম্পর্কে, সেগুলি তাদের সাথে যে প্রেক্ষাপট নিয়ে নাজিল হয়েছে আহ তাদের সাথে সম্পৃক্ত, অন্যদের ওপর এই আয়াতগুলি ফিট করা যাবে না। বিদআতপন্থীরা, শিরকি আকীদার মুসলিমরা এটাই বলে থাকে আমাদের সম্পর্কে। তারা বলে থাকে, একটি গুরুত্বপূর্ণ এটি একটি পয়েন্ট, তারা বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলি নাজিল করেছে মুশরিকদের সম্পর্কে, সেগুলি হচ্ছে মক্কার মুশরিকদের সম্পর্কে, পৌত্তলিকদের সম্পর্কে, প্রতিমার পূজারীদের সম্পর্কে। আমরা যারা কবরে অলি আউলিয়ার তাজিম করছি, তাদেরকে সেজদা করছি, তাজিমের সেজদা, তাদের জন্য আমরা খাসি মোরগ জবাই করছি, আর তাদের কবরে চাদর চড়াচ্ছি এবং সেখানে ফুল চড়াচ্ছি, আর তাদের কাছে ফরিয়াদ করছি, ইয়া গৌস মাদাদ বলছি, ইয়া খাজা মাদাদ বলছি, ইয়া আলী হোসেন মাদাদ বলছি। আমাদের উপর কেন ফিট করছে? আমরা তো মুসলিম। এরা হয় জাহেল মূর্খ, দিন বুঝে না, আর না হলে এরা হচ্ছে প্রতারক ধোঁকাবাজ। জি, দুইয়ের এক। যদি বুঝে তাহলে এরা প্রতারক ধোঁকাবাজ ধর্ম ব্যবসায়ী, আর না হলে এরা জাহেল মূর্খ, আল্লাহর দিন বুঝে না। কাফেরদের সম্পর্কে যে আয়াতগুলো নাযিল হয়েছে বা মুশরিকদের সম্পর্কে কি জন্য নাযিল হয়েছে? এই জন্য যে তাদের মধ্যে এই অপরাধগুলি রয়েছে। কারোর মধ্যে শিরকের অপরাধ রয়েছে, কারোর মধ্যে কুফরের অপরাধ রয়েছে, কারোর মধ্যে আপনার আম্বিয়া রসুলগণকে হত্যা করার অপরাধ রয়েছে, আরো মিথ্যা অপবাদের অপরাধ রয়েছে। আম্বিয়া রসুলের মিথ্যা অপবাদ দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মিথ্যা অপবাদ দিয়েছে, মারিয়াম আলাইহিস সালামের উপর মিথ্যা অপবাদ দিয়েছে। তাহলে অপরাধের কারণে তাদের সম্পর্কে আয়াতগুলি নাযিল হয়েছে। যেমন ইহুদিদের সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে সেটি ইঙ্গিত করলাম। তো বলবেন যে এগুলো ইহুদির সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, আমাদের উপর কেন ফিট করছেন? আপনার মধ্যে যদি সেই ইহুদি চরিত্র থাকে, আপনার মধ্যে যদি সেই পৌত্তলিকের চরিত্র থাকে, শিরকি আকীদা থাকে, আপনার মধ্যে যদি সেই খ্রিস্টানদের অতিরঞ্জন আর বাড়াবাড়ির চরিত্র থাকে, যে খ্রিস্টানরা আল্লাহর বান্দাকে, আল্লাহ রসুলকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করলো, আপনিও যদি সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রসুল, তাকে যদি বলেন যে নূরুল্লাহ, তিনি আল্লাহর নূর, তাহলে আপনার উপর সেই আয়াতগুলি ফিট হবে, আপনার উপর ফিট হবে। ঠিক ওই রকমই যে জুলাইখা বা ইউসুফ আলাইহিস সালাম যেই নারী ফিতনায়, মানে তিনি লিপ্ত হননি, কিন্তু যেই নারী তাকে ফিতনায় ফেলার চেষ্টা করেছিল, সেই যুগের নারীদের সম্পর্কে বলা হয়েছে ইন্না কাইদাকুন্না আযীম। নারী জাতি, হে নারী জাতি, তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে মারাত্মক। এটা কি জন্য বলা হয়েছে? তার মানে শুধু ওই কয়েকজন নারীর সাথে সীমিত নয়, ওই যুগের ওই কয়েকটা নারীর সাথে সীমিত নয়, বরং নারীদের মধ্যে একটি যে দুর্বলতা রয়েছে, একটি যে পাপের প্রবণতা রয়েছে, সেটা হচ্ছে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। আর আজকাল সোশ্যাল মিডিয়াতে জানতে পারছেন যে কত যেমন পুরুষদের কাছে নারী নির্যাতিত হচ্ছে, তার চেয়ে কম নয় যে অনেক নারীরা এমন জুলুম অত্যাচার করছে স্বামীদের উপর, এমন তারা ষড়যন্ত্র করছে, এমনকি বাবার সাথে। বাবা সুবহানাল্লাহ কত মেহনত পরিশ্রম করে, আর মা কত আদর যত্ন করে পেটে রাখলো, তারপরে পৃথিবীতে আসো, কত যে তার পরিচর্যা করলো, কত কষ্ট করলো, তারপরে কারো সাথে পালিয়ে গিয়ে মা বাবাকে বলে যে এরা আমার দুশমন, শত্রু। শোনেন না এইসব ঘটনা? এরা আমার শত্রু, মা বাবার বিরুদ্ধে কেস করে। জি হ্যাঁ, লাভ ম্যারেজ করে, কোর্ট ম্যারেজ করে,
তাহলে এই আয়াত কি তাদের ফিট হবে না? ইন্না কায়দা কুন্না আযীম, অবশ্যই তাদের বদচরিত্রের কারণে। কিন্তু ভালো মহিলার, অবশ্য ভালো মহিলা, এখন আপনি যদি ভালো মহিলাদের ওপর ফিট করে দেন এই আয়াতকে, তাহলে আপনার অপরাধ হবে, বাড়াবাড়ি হবে, গুনাহ হবে। কিন্তু খারাপ মহিলাদের ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। যেমন খারাপ পুরুষদের ক্ষেত্রে খারাপ পুরুষদের সম্পর্কে যে আয়াতগুলি নাযিল হয়েছে, আল খাবিসাতু লিল খাবিসিনা, তো যেমন খবিস নারী বলা হয়েছে, তেমন খবিস পুরুষও বলা হয়েছে। তো খবিস পুরুষ মানে ওই যুগের শুধু খবিস পুরুষ নয়, প্রতিটি যুগে খবিস পুরুষ থাকবে, নোংরা পুরুষ থাকবে, নোংরা নারী থাকবে, বদ চরিত্রের পুরুষ থাকবে, বদ চরিত্রের নারী থাকবে। সুতরাং এই আয়াতগুলি তাদের উপর ফিট হবে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।